আজকে আপনাদের সাথে শেয়ার করব কাচ্চি এবং পাক্কির মামাতো বোনকে। মানে কাচ্চিও না আবার পাক্কিও না, দুটোর মাঝামাঝি একটা রেসিপি শেয়ার করতে চলেছি। প্রথমে একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো, আর 2 চা চামচের মতো ঘি দিয়েছি, আর সেই সাথে দিয়েছি আমার ঘরে তৈরি টক দই। এখানে আমি 1/3 কাপ টক দই দিয়েছি, আর দিচ্ছি কাচ্চি বিরিয়ানি মশলার অর্ধেকটা প্যাকেট এখানে দিয়ে দিয়েছি। কাচ্চি বিরিয়ানি মশলায় তো 2টা থাকে প্যাকেট, এখানে গুঁড়া মশলাটা দিয়েছি অর্ধেক। আমি কাচ্চি বিরিয়ানি মশলাতে মানে রেডিমিক্স মশলাতে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। সেই সাথে 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা, আর পেঁয়াজের বেরেস্তা আগে থেকে তৈরি করা 1 কাপ দিয়েছি, আর দিয়েছি টেস্টিং সল্ট 1/4 চা চামচ বা খুব সামান্য করে, আর দিয়েছি আলু বোখারা 5-6টা, দিয়ে দিচ্ছি বাটার। এখানে বাটারের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি, এটা 1 টেবিল চামচ থেকে কম, তবে আধা চা চামচ কম হবে এরকম লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে লবণটা খুব ভালোভাবে বুঝে শুনে দেবেন। কাচ্চি বিরিয়ানিতে লবণ না হলে কিন্তু আবার খেতে মজা লাগে না। কাঁচামরিচ দিয়েছি 5-6টা, এখানে কাঁচামরিচের পেস্টও ইউজ করতে পারবেন। আর সেই সাথে আপনারা স্কিপ করতে পারবেন লাল মরিচটা। যারা লাল মরিচ খেতে পছন্দ করেন না, কাঁচামরিচের পেস্ট ব্যবহার করলেও চলবে। এখানে আরও দিয়েছি এখানে গুঁড়া দুধ 2 টেবিল চামচ, আর বাদামের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ। এখানে আপনারা চাইলে মানে আস্ত বাদামটা ইউজ করতে পারেন, যেমন কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, তবে এগুলো আমি কিছুই দিচ্ছি না। এখানে আর একটু মশলা দিচ্ছি, সেটা হচ্ছে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আর সেই সাথে 1 টেবিল চামচ আমি মরিচ দিয়েছি, লাল মরিচের গুঁড়া। তবে এখানে আমি যেটা আগে বলেছি, আপনারা লাল মরিচটা স্কিপ করতে পারেন, কাঁচা মরিচটা পেস্ট করে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি খাসির মাংস, এখানে একটু বড় সাইজের করে কাটানো আছে। খাসির মাংস প্রায় 1.5 কেজি থেকেও বেশি। তো এখানে কিছু কলিজাও আছে, যেগুলো আমি একটু সিদ্ধ করে নিয়েছি আগে, নয়তো কলিজাগুলো খেতে গন্ধ লাগবে বা এটা কালারটা চেঞ্জ করতে পারে, তাই জন্য। তো একটু সিদ্ধ করে নিলে ময়লাগুলো চলে যায় কলিজার ভেতর থেকে। তো যাই হোক, আমি আবার ভালো করে একটা মিক্স দিয়েছি, আর এখানে কিন্তু একটু পানিও দিয়েছি আমি, তবে আপনারা চাইলে দুধটা দিতে পারেন পানির পরিবর্তে। আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি ইউজ করেছি, যেটা কোনোভাবে কেটে গেছে। এই তো এই পর্যায়ে হয়তো বা আমি পানিটা দিয়েছিলাম, তবে আমার মোবাইলে একটু সমস্যা করছিল কেন জানি। যাই হোক, আপনারা এখানে অবশ্যই 1 থেকে 1.5 কাপ পানি দিয়ে এটা কুক করে নেবেন। এই জন্যই বলেছিলাম যে কাচ্চি আর পাক্কির মামাতো বোনকে রান্না করছি। সাধারণত কাচ্চি বিরিয়ানি রান্না করতে মশলাটা মেরিনেট করে রাখা হয়, এটা ওভারনাইট রেস্টে রাখা হয় মেরিনেট করে, কিন্তু এটা কুক করে পাক্কির মতো করে রান্না করা হয় না। তবে পাক্কি বিরিয়ানিতে দেখা যায় এটা মাংসটাকে কুক করে নেওয়া হয় প্রথমে, মানে 80 থেকে 90% পর্যন্ত কুক করে নিয়ে তারপর হচ্ছে সিদ্ধ চাল দিয়ে চালগুলো সিদ্ধ করে তারপর দেওয়া হয়। তো আমিও সেভাবেই করছি। প্রথম স্টেপটা ছিল কাচ্চির মতো, দ্বিতীয় স্টেপটা মানে মাংস কুক করার স্টেপটা, সেটা আমি পাক্কির মতো করে করছি, কারণ আমার কাছে নয়তো কেমন জানি কাচ্চির মাংসটা খেতে ভালো লাগে না, তাই জন্য। তবে আপনারা চাইলে এটা কমপ্লিটলি স্কিপ করে কাচ্চির মতো করে দমে দিয়ে রান্না করতে পারেন। 40 মিনিট কাচ্চির মাংসটা আমি কুক করেছি। এরপর উপরে যে তেলটা ভেসে উঠেছিল সেটা নিয়েছি, কারণ ওই তেল দিয়ে আমি পরে ব্যবহার করব। কিভাবে করব সেটা দেখতেই পাবেন, আপনারা সাথেই থাকুন। এখানে আরেকটা প্যানে আমি হচ্ছে পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, সেই সাথে 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি, 2.5 টেবিল চামচ লবণ দিয়েছি, কিছু কাঁচামরিচ দিয়েছি, এবং কাচ্চি বিরিয়ানিতে যে একটা আস্ত মশলার প্যাকেট থাকে সেটা সম্পূর্ণটাই এখানে দিয়ে দিয়েছি, আর দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা 1 চা চামচ করে। আরও একটা সিক্রেট উপকরণ দিয়েছি, সেটা হচ্ছে টেস্টিং সল্ট। এখানে আমি আজিনোমোটো যে টেস্টিং সল্টটা আছে চাইনিজ, সেটা দিয়েছি আধা চা চামচ। তো এরপর দিয়ে আমি বলক উঠিয়ে নিয়েছি পানিগুলো। এরপর চাল দিয়ে দিয়েছি। এখানে 1 কেজি বাসমতি চাল আমি ধুয়ে পানি ঝরিয়ে একটু রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে আমি 8 থেকে 9 মিনিট এটা জাল করে নিচ্ছি। 8 থেকে 9 মিনিট পর্যন্ত এটা জাল করে নিতে হবে। আর চালগুলো অবশ্যই মাংস কুক হওয়ার পর, সম্পূর্ণ মাংসটা কুক হয়ে যখন
সব কিছু রেডি হয়ে যাবে তখনই চালটা সিদ্ধ করবেন। আর চালটা সিদ্ধ করে সাথে সাথেই কিন্তু দিয়ে দমে দিয়ে দেবেন, নয়তো দেখা যায় চালগুলো সিদ্ধ হয় না, মানে ভালোভাবে এগুলো ফোটে না। আমরা যেহেতু এটা 90% মানে 90% পর্যন্ত এটা কুক করছি, যেহেতু পুরোপুরি কুক হয় না, তাই সেক্ষেত্রে চালগুলো যাতে গরম থাকা অবস্থায় আরেকটা পাত্রে দিয়ে দমে দেওয়া হয়, নয়তো দেখা যায় চালগুলো শক্ত থেকে যায়, এগুলো কোনোভাবেই আর পরে নরম হয় না। তাই অবশ্যই চালগুলো সব কিছু রেডি হয়ে যাওয়ার পর, মাংস রেডি হয়ে যাওয়ার পর তখন চালগুলো সিদ্ধ করবেন, এটা সবসময় মাথায় রাখবেন কাচ্চি তৈরিতে। চুলায় আরেকটা প্যানও বসিয়ে দিয়েছি, ওই পাশে কিন্তু আমি চুলার জালটা এখন বন্ধ আছে, আমি এটা 8 মিনিট কুক করেছি চুলার জালটা বন্ধ করে। এই পাশে আমি তাড়াতাড়ি করে সব জিনিস দিয়ে দিচ্ছি। এখানে আগে থেকে আমি আলুগুলো লবণ হলুদ মাখিয়ে একটু সিদ্ধ করে তারপর ভেজে নিয়েছি একটু শক্ত করে। এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর সেই সাথে বাটার দিয়েছি, এখানে আপনারা ঘিটা দিবেন 2 টেবিল চামচ। আর এখন আমি উপর থেকে চালগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা চাইলে বাদামের পাউডার বলেন কিংবা আপনারা বিভিন্ন কাজু কিশমিশ এগুলো ভেজে দিতে পারেন, তবে আমি যেটা আগে বলেছি আমরা পছন্দ করি না আস্ত এই খাবারে, তাই দিচ্ছি না। তো আমি এখন উপর থেকে সিদ্ধ করা চালগুলো গরম থাকা অবস্থায় দিয়ে দিয়েছি। আর নিচে দেখতে পাচ্ছেন একটা আমি এটা কি বলে তাওয়া দিয়েছি, তাওয়াটা একটু গরম করে নিচে নিচে কিন্তু আগুন জ্বলছে, আমি চুলার জালটা এখনও মিডিয়াম অবস্থায় ধরিয়ে রেখেছি যাতে সব কিছু গরম থাকে। মাংসটা আমি আগেই কুক করে রেখেছিলাম, যার কারণে এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তাই এই প্রসেসটা আগেই আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। তো এখন উপর থেকে কিছু কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ বেরেস্তা বলেন, তারপরে কিছু বাদামের পাউডার, এরপর যে রাঁধুনি রেডিমিক্স মশলার যে গুঁড়া মশলাটার অর্ধেকটা রেখেছিলাম সেটা সম্পূর্ণটা এখানে দিয়ে দিয়েছি চালের উপর, এতে করে চালগুলো খেতে ভালো লাগবে, মানে ভাতগুলো রাইসগুলো যখন আমরা কুক করব তখন খেতে খুব ভালো লাগবে। তো এটা আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, চেষ্টা করবেন সব রাইসের গায়ে যাতে এই মশলাটা লাগে সেরকম করে দেওয়ার। তো আমি একটু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে উপর থেকে সেই যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা সম্পূর্ণটাই এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে আলাদা করে ঘি দিতে পারেন, তবে আমি দিচ্ছি না, আমি সেই তেলটাই দিয়েছি। আর এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। অনেকেই কাচ্চিতে স্মোকি ফ্লেভার অ্যাড করেন, সেটা অবশ্যই মাংসটা যখন কুক করবেন তখন কুক হওয়ার পর মাংসের মধ্যে সেই স্মোকি ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব ভালো একটা ঘ্রাণ থাকে ভেতরে, মানে চালগুলো দেওয়ার আগে এই কাজটা করবেন। আর এখানে আমি দুধ দিয়ে দিয়েছি, প্রায় আধা কাপ আমি দুধ দিয়েছি, যেহেতু মাংসটা আগেই আমার সিদ্ধ করা হয়েছে, খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে আমার মাংসটা, তাই জন্যই। আর চালটাও আমার মোটামুটি সিদ্ধই, যেহেতু 90%, আর 10% এটা এমনিতেই চলে আসবে, আর এই জন্যই মূলত আমি এই দুধটা দেওয়া। চালগুলো যাতে বাকি ভাপ পেয়ে এই চালগুলো যে 10% আছে সেটাও যেন কুক হয়ে যায়। তো এই আর কি, এটা দমে দিয়ে আমি প্রায় আধা ঘন্টা রেখেছি। নিচে তো একটা তাওয়া বসানোই আছে, যার কারণে এটা নিচের থেকে লেগেও যাবে না। চুলার জালটা একদম লো হিটে রেখে আমি আধা ঘন্টা দমে দিয়েছি। এরপর চুলার জালটা বন্ধ করে দিয়েছিলাম, উপর থেকে ফয়েল দিয়ে মুড়িয়ে দিয়েছি যাতে ভাপগুলো বের না হয়ে আসে। এখানে আপনারা আটা দিয়েও সিল করতে পারেন, আর আমি উপর থেকে আবার একটা ঢাকা দিয়ে চাপা দিয়েছি যাতে করে ভাপটা কোনোভাবেই না বের হয়ে আসে। তো আমার চালগুলো মোটামুটি পারফেক্টভাবেই হয়ে গেছে, একদম ঝরঝরা অবস্থায় আছে। কাচ্চির পরিবেশনেরও একটা নিয়ম থাকে, আপনারা কি করবেন, সবগুলো চালে যাতে নিচের মাংসের গ্রেভিটা খুব ভালো করে লাগে সেরকম করে এগুলো বেড়ে নেবেন, সার্ভ করবেন, যাতে কোনোভাবেই উপরের চালে শুকনো না থাকে, সবগুলো ঝোল যেন চালের মধ্যে লাগে। আর আমি কিন্তু ফুড কালারও দিয়েছিলাম একটু, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। আর দেখেন আমার ফাইনালি কাচ্চির ফাইনাল লুক কীরকম লোভনীয় লাগছে না, খেতেও সেরকমই লোভনীয় হয়েছিল। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন মাংসটা একদম পারফেক্টলি কুক, অনেক অনেক মজা হয়েছিল কাচ্চিটা, আলহামদুলিল্লাহ। তো রেসিপি ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে ফিডব্যাক জানাতে ভুলবেন না। এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।